কোরআন এমন একটা জায়গা, এটা পাহাড়ের উপরে নাজিল হলো। কোরআন বলা, পাহাড় বলে আল্লাহ আমার উপরে দিও না, এটা সহ্য করতে আমি পারবো না। আল্লাহ পাক পাহাড়কে বললেন, পাহাড়ের উপরে দিলেন না, দিলেন কোথায়? গাছের উপরে। গাছ বলে পারবো না। এবার গাছের উপর থেকে নিয়ে আসলেন জমিনের উপরে, জমিন বলেন পারবো না। এই মানুষের ভিতরে দিলেন রব্বে করিম। আর মানুষ এই কোরআনটা নিয়ে খেলা শুরু করেছে, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা কোরআনকে নিয়ে মুসলমান আজকে তোমার দেয়া কোরআন কেন নিয়ে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের কিছু মানি কিছু মানি না, কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। কোরআন যে পথে চলতে বলেছে আমরা চলতে পারি না, কোরআন যেভাবে চলতে বলে সেইভাবে চলতে পারি না। আসলে আমাদের বদনসিব, আমাদের কপাল খারাপ, কিছু মানি কিছু মানি না। জোরে বলেন ঠিক কিনা? তাই না তৎকালীন জামানাও মুনাফিক ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, আল্লাহ কা ডাক দে, কয় হাবিব রে, একদল মুনাফিক আছে। যুগে যুগে ওমর হত্যা করলো কারা? উসমান হত্যা করলো কারা? আলীকে হত্যা করলো কারা? এই যুগে যুগে যত মুসলমানদের হত্যা করেছে, এর ভিতরে সবচেয়ে বড় খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত মারছে কিন্তু মুসলমান। এই মুসলমান এত লুবি জাতি, মুসলমান এত বড় লুবি জাতি। রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, তদ্রূপ শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। যারা বলেন ঠিক কিনা? আমার কথা না, নবীজি বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন, বলেন দি ভাই, আপনাদের এই মহল্লার মধ্যে যদি একটা মরি মরে থাকে, কুকুর যদি টের পায়, ওই কুকুরটা যায় ওরে পেটে কি ধরবে? একটা মরি, একটা গরু ও যদি আগে ধরে কাউকে ভাগ দিবে না। মুসলমানদের চরিত্র কেমন হয়ে গেছে দেখেন, মুসলমানদের চরিত্রটা এত নিকৃষ্ট হয়ে গেছে। যদিও আপনারা কষ্ট পাইতে পারেন যে হুজুর আমরা মুসলমান নিকৃষ্ট, কষ্টের কথা আমার নবীজি বলছে বালহুয়া খিলাফ। বর একটা কাক যদি রাসূলুল্লাহ কাকের সাথে বুঝাইছে, কাক যদি একটা মরি পায়, যে এলাকার মধ্যে একটা গরু মারা গেছে, কাক যদি খবর পায়, কা কা করে সব খবর দিবে কাকগুলো। সব কাকগুলো আইসা কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ বুড়ি খাবে, কেউ চোখ খাবে, বাক করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। ঠিক মুসলমান জাতি হয়ে গেছি ঠিক কুকুরের মতো। আজকে এক দলের লগে আর এক দলের মিল নেই, এক মুসলমানের লগে আর এক মুসলমানের মিল নেই, এ ভাইয়ের লগে ভাইয়ের মিল নাই। ওরা কয় আমরা আপনার কমি অঙ্গনের ভাইয়েরা আপনার আলিয়ার সাথে মিল নাই, আলিয়াদের লগে কমিদের মিল নাই, তাবলিকের লগে আরেকজনের মিল নাই, পীর মুরিদ যারা করে তাদের লগে আরেকজনের মিল নাই। ঘটনাটা কি ভাই? নবীজি এমনি বলে নাই বালহুয়া খিলাফ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, ইসলামের দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন, কালেমার দাওয়াত দিতে গেলেন। রাসূল আগে ভালো ছিলেন, নবীজি আগে প্রথম সবার মাথার মণি ছিলেন, নানের মণি ছিলেন, মাথার তাজ ছিলেন। সবাই রাসূলকে ভালোবাসে। রাসূল অপরাধ করলেন কখন? যখন কালেমার দাওয়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তো রাসূল দুশমন হয়ে গেল, রাসূল দুশমন হয়ে গেল। যখনই কালেমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, সত্যের দাওয়াত দিছে, তখনই রাসূল আমার নবীজির আপন চাচারা তার থেকে সরে গেছে, রাসূলের ফুপুরা তার থেকে সরে গেছে। রাসূলের আহলে বায়ত, নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, 4 জনই রাসূলকে কি করে দিলেন? জুদা করে দিলেন। রাসূলকে মানতে পারে নাই, রাসূলকে তারা মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন, রাসূলের বাবাকে দেয়া 10 জন। তাদের মধ্যে 7 জনই রাসূলকে মানতে পারে নাই। বাকিগুলো সবাই বলছে রাসূল এইবার উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে। অপরাধ কি? নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।
রাসূলুল্লাহ মাটি কাটছে, মাটি টানছে। রাসূল দেশ পরিচালনা করছে, রাষ্ট্রনায়ক ছিলেন, তবে আমার মতো আপনার মতো নয়। এমন রাষ্ট্রনায়ক ছিলেন আমার বাবারা আমার। রাসূল একদিন আমি কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে, খেয়াল করবেন। রাসূলের দরবারে দুখানা কবুতরের ছানা আসলেন। রাসূল বললেন, সাহাবীরে বললেন, নিয়ে যাও, এটা রান্না করে আনো। রান্না করলেন, একটা ছানা জবাই করলেন, আর একটা ছানা রেখে দিলেন। নবীজি বললেন, যখন ছানাটা জবাই করে রাসূলুল্লাহর খানা দিলেন, নবীজি বললেন, মাংসের ও গোস্তের পরিমাণ এত কম কেন? বলে, হুজুর আগামী কালকের জন্য রেখে দিছি। আবার নবী বলেন, আগামী দিন কি বাঁচবে তুমি কোনো গ্যারান্টি দিতে পারবানি। আজকে রাজনীতি করি আর পেটনীতি করি, যাকে দিয়া বুথ খেদাইব তারে যদি বুথি ধরে। মুসলমান সব বাড়ি গাড়ি পৃথিবীর মধ্যে ধন সম্পদের পাহাড় গড়লাম, আজকে আর একজন আমার প্রতিবেশী না খেয়ে আছে। আমার রাসূল বলছেন, মুসলমান শুনে নাও, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিলে কান্ডা লাগা শোনো। আমার বাবারা, আমার কোরআন কি বলে? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। রব্বি কারীম ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সম্পদের পাহাড় করলাম, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মন? ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ তোমার নয়, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, কার জন্য দুনিয়ার মানুষকে ঠগাইলা। আজকে অফিসে বইয়া ঘুষ খাইলা, অফিসে বইয়া সুদ খাইলা। ও যুবক, একবার কি মরণের কথা তোমার মনে পড়ে না? যেমনি ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বিদ্যা, সে বলে, আমিনুল, আসসালামু আলাইকুম, আমিনুল মুমিনিন, আমি আসছি আপনার কদমের মধ্যে, সঙ্গে আনছি আমার ছেলে আনছি, আমার ছেলে আনছি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, বাবা তোমার সন্তান আসছে, আমার কদমের মধ্যে আনছো, কিসের জন্য আনছো? বলে, হুজুর আমার ছেলের বিচার করার জন্য আমি আনছি। যেহেতু ছেলে বড় হয়ে গেছে, এই ছেলেকে আমি যদি বিচার করি, তারা যদি আমি শাসন করি, ছেলেটা আমাকে ভুল বুঝতে পারে আর আমার কথা মানেও না ভালো মতো। পিতা, আমি বড় বড় দিনের কথা বলি, বড় বন্যায় ভালো ভালো নীতির কথা বলি, কিন্তু অন্যায়কে সাপোর্ট করি। আমাদের সমাজ ওই দুর্নীতিটাকেই বেশি সাপোর্ট করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিদ্যা, তুমি তোমার সন্তান আনছো, কিসের জন্য আনছো বলো? বলে, হুজুর আমার এই সন্তান অন্যায় করেছে, বিচারের জন্য আনছে। তিনটা বিপদ, তিনটা অন্যায় করেছে, বড় বিপদ। কয়টা অন্যায়? জোরে বলেন, কয়টা অন্যায়? তিনটা অন্যায়। তিনটা অন্যায় করার কারণে আমি আপনার কাছে আনছি, আমার সন্তানের বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা কি তিনটা বিপদ, কি অন্যায় করছে বলেন? এক নাম্বার অন্যায়, এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে। আমার ছেলে দুনিয়ার মধ্যে এক নাম্বার অপরাধ হলো সে মদ পান করে, মাদক সেবন করে। এক নাম্বার হলো আমার সন্তান মাদক সেবন করে। আজকে আপনাদের ছেলে মেয়ে মাদক সেবন করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ছেলে ত্যায্য করেছেন কোনদিন? ছেলে যখন মসজিদে আসে না, ত্যায্য করে দেন। এক ওয়াক্ত নামাজ কাজা দিলেন, মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যে ছেলে যখন নামাজ ছেড়ে দিল, ফজরের নামাজ, সেই ছেলেকে কেমনে আপনি খাবার দেন? যে ছেলে ফজরের নামাজ পড়ে নাই, খাবার বন্ধ করে দেন। যে ছেলে জোহরের নামাজ পড়ে নাই, বাড়ি থেকে তাড়াইয়া দেন। যে ছেলে আপনার সন্তান যখন মুসলমান মাগরিবের নামাজ পড়ে নাই,
ঈশার নামাজ পড়ে নাই, তারে ঘরে জায়গা দিয়েন না, বাড়িতে জায়গা দিয়েন না। আপনার মেয়ে বেপর্দায় চলাফেরা করে, তারে আপনি বেদ কি করে দেন, ত্যায্য করে দেন। এই জায়গা গেলেই বুঝি কষ্ট লাগে। ছেলে জিনা ব্যভিচার করেছে, ছেলেকে আপনি ত্যায্য করে দেন। অথচ ভালো টাকা খরচ করে আমরা কি বেহায়ে পানা, বেহায়ে বিলজ্জাতি বাবা মা আমরা জানেন না, আমরা সেই সন্তান ঘুষখোর জিনা করো সন্তানদের পক্ষ নিয়া উকিল ধরি, বড় বড় উকিল ধরি, মুসলমান জজ করে চলে যায়, হাই করে চলে যায়, ফৌজদারি করে চলে যায়। কিন্তু একবার কি চিন্তা করেছে আমার সন্তান অন্যায় করেছে, এই অন্যায়কে আমি সাপোর্ট করব না, একে সাপোর্ট দেওয়াই মানে আমি ইসলাম থেকে দূরে সরে থাকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এরপরে কিছু না হলেও গাঁজা এমন ভাবে ধরেছে, আপনাদের মহল্লা কেমন জানি না, তবে অল বাংলাদেশ আমার মনে হয়। কারণ মিয়ানমারের এই যে সমস্ত ভাইয়েরা, আমার যে সমস্ত রোহিঙ্গারা আছে, এরা আসার পর আমার দেশে মাদকের ব্যবসাটা একটু জমজমাট শুরু হয়ে গেছে। কারণ আপনারা তো এদিকে আছেন, ভালো জানেন না, চট্টগ্রাম অঞ্চলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো এখন তাদের হাতে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়, তাদের হাতে গাজার টুপলা পাওয়া যায়। কারণ ওই দেশ থেকে যারা আসছে আমার দেশটারে নষ্ট করার জন্যে, যদিও মানবতার কারণে, যদিও মানবিক দিক দৃষ্টিতে আমরা তাদেরকে রেখেছিলাম, বর্তমান অবস্থা কিন্তু আমাদের এমন অবস্থা হবে। আমি এখন যারা আছেন উপদেষ্টা ভাইয়েরা শুনেন, আপনাদেরকে বলে যায়, আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে সরকারি আশুকেই ভুল করা যাবে না। ওই যে ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিন ছিল মুসলমান, শোনো, ইসরায়েল ছিল একটা যাযাবর, ফিলিস্তিন ছিল একটা মুসলিম রাষ্ট্র। ওই মুসলিম রাষ্ট্র যখন ওই মুসলমান, শোনো, ওরা যখন আসলো, এদের কাছে বাড়ি ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, বিটা মাটি ছিল না। মানবিক দিক তাকায়া ইসরায়েলকে জায়গা দিয়েছিল ফিলিস্তিন, তাদের খাবার জায়গা করেছে, বসার জায়গা করেছে, বাড়ি ঘরদোর করেছে। আজকে সেই ইসরায়েলের জানোয়াররায় ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। আজকে আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছিল, সেখান থেকে প্রায় কোটিতে ধরতে চললো এখন বর্তমান। কারণ প্রতি বছর তারা এত পরিমাণ সংখ্যা বাড়াইতেছে, কারণ ওরাও এক সময় আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ চালাইবে, অতি ফাঁস করে আবর্জনা সরানো লাগবে। জোরে বলেন। আমি গুনাহগার বয়স কিছুদিন আগে দেখেন, ফিলিস্তিন ছিল স্বাধীন রাষ্ট্র, মানবিক দিয়া ফিলিস্তিনের জন্য অসংখ্য নবী আছে, অসংখ্য নবীর মাজার আছে, বাইতুল আকসা, বড় রামাবাবা, এই সারা ফিলিস্তিনের জমিনে মুসলমানদের ছিল দয়া মায়া। সবাই আমাকে বলে শেরে বাংলা কে ফজলুল হক। বাবা তুমি আমার চেনো না? বলে আমি আপনার নাম শুনেছি, দেখি নাই, তবে আপনার দেখে আমি ভাগ্যবান, আমি দেখেছি আপনারে। বলে বাবা মিথ্যা কথা বলবা, আমি খুন করি নাই, বাকিটা আমি দেখবো। এবার যুবক ডাকতে বলে হুজুর আপনি ভুলে গেছেন, আপনি কি জানেন না আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আরে মৃত্যুর ভয় আমি মুসলমান হয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না, আপনি এটা জেনে রাখেন। যদি ফাঁসি হয়, ওই যে দেখছেন, ওই যে ছুরিখানা, ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি উকিলকে, এটা আমার নিজ হাতে হত্যা করেছি, আমার জবান দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। ইয়া দ্বারা প্রমাণ হয় মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মিথ্যা এখন কারখানা, সমস্ত পাপের মা হলো মিথ্যা। সেই মিথ্যা ছাড়া চলতেই পারি না, মিথ্যা কথা ছাড়া চলতেই পারি না। অথচ যুবক বলতেছে হুজুর আপনি উকিল, আপনি কি ভুলে গেছেন আমি মুসলমান, মুসলমান মিথ্যা বলতে পারি না। আদালতে দাঁড়ানো হলো, আদালতে দাঁড়ায় উকিল চিরা কাটে, শেরে বাংলাকে ফজলুল হক ডাকতে বলে মহামান্য আদালত, আমার মক্কেল খুন করে নাই, ব্রেনের সমস্যা, মাথায় সমস্যার কারণে এলোমেলো কথা বলে। যুবক ডাকতে বলে মহামান্য আদালত
আল্লাহর কসম, সেই সত্যের কসম করে বলি, ওই যে সামনে যে ছুরিটা আছে, ওই ছুরি দিয়ে আমি নিজ হাতে আমি তাকে হত্যা করেছি। কারণ আমি কোনো মানুষ হত্যা করি নাই, একজন দুশমনের রাসূল, একজন ইসলাম বিরোধী, একজন কোরআন বিরোধী, একজন দুশমনকে আমি চিরবিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নিজের মুখে যখন স্বীকার করছে আসামি, তখন কি আর রায় বলল আগামী শুক্রবারে ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে যাবে। বুধবারে বৃহস্পতিবারে বলতেছে বাবা তোমার কিছু চাওয়া আছে। জেল পুলিশ জেলার যে বলতেছে বাবা তোমার তো ফাঁসি হবে আগামী দিন, তোমার কিছু খাইতে মনে চায় বা কিছু দেখতে মনে চায়। বলছে আমার একটা পরাণে চেয়েছে, সেটা পারবেন দিতে? বলে কি? আমি আমার দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, যে মার কাছে জন্ম নেওয়ার পর আমি সত্য বলা শিখেছি। আমি জীবনের শেষ রাতটা, যেহেতু আগামীকাল ফাঁসি হবে, আজকে রাতই আমার শেষ, আমি আমার মার বুকের মাথা রেখে, আমার মার কোলে মাথা রেখে একটা রাত ঘুমাতে চাই। আমাকে কি সুযোগটা দেওয়া যাবে? মহামান্য আদালত রায় পাশ করলেন। জেলার যে বললেন হুজুর যুবকটাতে একটা রাত তার মার বুকে ঘুমাইতে চায়। বলে যে দেওয়া হলো। মার কাছে আসলেন। মা জননী বাপ সন্তানকে দেখেই মা জননী তোরই যে দৌড়ায় ধরছে, বাবা তুমি, প্রশাসন তোমার সাথে। বলে মা গো, ও মা, আমি আসছি তোমার সন্তান, মা গো তুমিও ধন্য আমিও ধন্য। আমি দুশমনের রাসূলকে হত্যা করেছি, বিনিময় তার বিচার আমার ফাঁসি, আগামীকাল আমার ফাঁসি হবে। জীবনের শেষ রাত আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই মা গো। মা জননী মাথার ভিতর হাত বোলায় দিতেছে, বাবা আমার জীবন ধন্য যে আমি এমন একজন আশিক সন্তানকে জন্ম দিছি, যে সত্যবাদী আল্লাহওয়ালা ইসলামের জন্য কুরবানি করেছে, একজন দুশমনকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কেমন মা? ফাঁসি হবে, যা বাবা। হাসি মুখে ঘুম পাড়াইতেছে মাথার ভিতর হাত দিয়ে। যখন ঘুম আসছে, মদিনাওয়ালা স্বপ্নে দেখায়, যুবক তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে হবে না, আমি তোরে ডাকছি, আয়। আমার ভালোবাসা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিছি, আমি না ভিতরে ঘুম পাড়াবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। যুবক চিৎকার মেরে বলে, মা মাগো আমার জীবন সত্য, আমি ধন্য। এই মাত্র স্বপ্নের মধ্যে মদিনাওয়ালাকে আমি স্বপ্নে দেখেছি। মদিনাওয়ালাকে আমাকে ডাকতে বলছে, বাবা যুবকরা আর ঘুমাস না, তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে হবে না, আমি মদিনাওয়ালা তোরে ঘুম পাড়াইব। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমি নবীর ভালোবাসায় জীবন নিয়ে নিছি। জোরে বলো মারহাবা। আজকে আমার দেশের অসংখ্য মানুষ, অসংখ্য, আমার দেশ নাই বইয়ের বিষয়ে অসংখ্য মানুষ ইসলামটাকে তারা খেলার পুতুল বানিয়ে ফেলেছে। কোরআন আগুনের মধ্যে দিয়ে পুড়ায়, কোরআনের প্রতি অবমাননা করতেছে। এটার জন্য আমাদের প্রতিবাদ নাই, আমরা ঘরের মধ্যে বসে আছি, কিন্তু আমাদের মরণের পেয়ালা পান করতে হবে। চিরদিন থাকবো না। আমার বাবারা যে কথা বলতে, যে আমি এই কথা বলতেছিলাম যুবকের হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আসেনি? যারা বলেন মনে আছে? বলে যুবক তুমি অন্যায় করেছো, 3টা অপরাধ করেছো, ফাঁসি হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে গাইলেন। এবার হযরত ওমরে ফারুক যখন হত্যা করার নিয়ে তাগাইতেছে, যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আমাকে হত্যা করবেন আমি মেনে নিলাম। তবে আমার হত্যার আগে, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা যারা আছেন খেয়াল করবেন। যুবক বলে, হুজুর আপনি ফাঁসি দিবেন মেনে নিলাম, জবাই করবেন মেনে নিলাম, হত্যা করবেন মেনে নিলাম, আমার কোনো দ্বিমত নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি খত্তাবের বেটা, আমি আমার বাবারে পাই না। আর ইসলাম এত শান্তিপ্রিয় ধর্মের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি তো বাবারে হারাইলাম, আমার বাবা নাই, আমার মা নাই। এ যুবক তুমি মার কথা, আরে রাসূল তো নিজেই বলেছে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কি কাজ করলে এই নাকি পাবো?
নবী বলছেন তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আমরা একাধিকবার করি, আমার নবী বললেন যতবার তুমি বাড়িতে যাবা শুধু সালাম দিবা, যতবার তোমার মাকে সামনে পাবা, যতবার তোমার বাবার সামনে পাবা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কবুল আজরের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। নবীর সাহাবীদের চোখে পানি, নবীর সাহাবীরা ধীরে ধীরে রওনা হয়ে গেলেন। আমার নবী ডাকে সাহাবীদের চোখে পানি, আমার নবী বলে সাহাবীরা রে তোরা কেন কাঁদো, সাহাবীরা রে তোরা কেন কাঁদিস? সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি দুদিন আগে পাইতাম, বাবারে হারাইছে দুদিন আগে, 1 মাস আগে মারে হারাইছে, আজকে অনেকের আব্বা মা নাই, তাদের অন্তর ভিতরে লাগছে যদি বাবা মা থাকতে এমন একটা নেকির কাজ পাইতাম। মুসলমান শুনে নাও, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আমার তো মাও নাই, আমার তো বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর সাহাবীরা কান্দে, নবীর মা নাই, নবীর বাবা নাই, যাও দোয়া শিখিয়ে দিয়ে আসো। আমার রব্বুল আলামিন দোয়া শিখায়, জিবরিল আমিন এসে আমার নবীর জানায় দেয় রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হাবিব গো এইমাত্র রব্বে কারীম সংবাদ দিছে যাদের আব্বা মা নাই তারা যেন এই দোয়াটা করে। আমার নবীজি বলেন সাহাবীরা তোমাদের পিতামাতার জন্য এই দোয়াটা করে, সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। কেমন নবীর মা! আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক বলে যুবক কি অপরাধ করেছে তোমার বাবা বলো? বলে হুজুর 1 নাম্বার বিপদ, 1 নাম্বার অপরাধ আমার আব্বা সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমাকে একটা কি দেয় নাই? ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে মা মাথায় কাপড় রাখে না, মা জিনা ব্যভিচার করে, বাজার ঘাট করে, পুরুষের নাই চলাফেরা করে। সুতরাং আমি এমন একজন বাজে মার গর্ভে জন্ম নিয়েছি। সুতরাং 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এই জন্য যারা বিয়ে করেন নাই তাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাবারে বিয়ে করার আগে রূপ দেখিস না, গুণ দেখিস। এখন তো খালি রূপ দেখিস, ওই তলা চামড়া দেখেই তো আমরা পাগল হয়ে যায়। ওই তলা চামড়া মুখ খুলে যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আমার ছেলেরা কয় হাওলা গুলি গাউস ইন্না সাকা সাকা আনায় বুকা ইন্না দারা সুকা। ওই যুবক শুনে লও, ভালো করে শোনো, এই থলাত্র সুন্দরী পুত্রী হোস না, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা ল্যাংড়া মেয়ে বিয়ে কর। ওই মেয়েটা কোরআন পড়তে পারে, ওই মেয়েটা হাদিস বিষয়ে জ্ঞান আছে, ওই মেয়েটা নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই মেয়েটার মা বাবা, ওই মেয়েটার মা তার স্বামীর খেদমত করে, তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। একজন আল্লাহওয়ালা মেয়ে যদি তোর নসিবে জুটে যায়, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন তো আমার দেশের সেই যুগ নাই, এখন আগের যুগে মানুষ, আমার মুরব্বী বাবারা যখন ছেলে মেয়ে বিবাহ দিত, মেয়ে দেখতে গেলে আগে মাতৃকুল, পিতৃকুল, নানার কুল, নানির কুল এগুলো যাচাই বাছাই করতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। আগে বলতো মেয়ে নামাজ পড়তে পারে কিনা, মেয়ে নামাজের বিষয় জানে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে করেছে। আর এখন আমরা এমন একটা যুগ আসছি, আমি কপালের দোষ দিই, না দিয়া বলি ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ, কপালের দোষ, দেশ খারাপ, জাতি খারাপ, সমাজ খারাপ। আরে তোর কপাল খারাপ, কারণ বিয়ে করার আগে 1000 বার ভাববি যে কোনো একটা মেয়ে বিয়ে করার আগে এমন মেয়েটাকে বিয়ে করবি না। প্রয়োজন হলে সারা জীবন অবিবাহিত থাক, তবে কোনো নাস্তিক বিয়ে করিস না। যে মেয়ে রাস্তা দিয়ে উন্না ছাড়া চলে, যে মেয়েটা নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা মানে না, যে মেয়েটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, যে মেয়েটা তার মা কি করে, বাবার খেদমত করে না, এমন একটা মেয়ে যদি তোর জীবনে এসে যায়, তোর জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা?
এখন হয়েছে সুন্দরী পুজুরি। সুন্দর চেহারা দেখলে মুসি মেতন নাই, দায় মুসি নাই, যারে পায় তারে ধরে নিয়ে যায়। চলে বলেন ঠিক বলো নাকি? সমাজ সমাজ পরিবর্তন করতে আদর্শ মা দরকার। এমোলিয়ান না লিপোনিয়ান বলছে তুমি একটা আদর্শ মা দাও, আমি একটা জাতি শিক্ষিত জাতি দিতেছি। তা আপনি বিয়ে করছেন নাস্তিক, ওর পেট থেকে কি পাইতে আশা করেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তার মা ছিল উম্মুল খায়ের মা ফাতিমা, যার চেহারা কেউ দেখে নাই, যার গর্ভে থেকে বাইর হয়েছে হীরার টুকরা। আর আমাদের মা বোনদের কতটা ক্লাস 1 থেকে শুরু করে নাস্তিকতা, ক্লাস 8-এ 9-এ 10-এ কলেজ জীবনে প্রেম, স্কুল জীবনে প্রেম, ভার্সিটিতে প্রেম, কত কি করার পর এই মেয়েগুলো আপনার সংসারে আসলে ইহার ভিতর থেকে ভালো মালের আশা করেন, এটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের উপরে যাই, আমার মারা যারা ওয়াজ শুনতেছে শুনে নাও। প্রয়োজন হলে একজন রিক্সা চালককে বিয়ে করো, প্রয়োজন হলে একজন দিনমজুরিকে বিয়ে করো। সবাই তার মৌলবী হবে না, সবাই তালেম হবে না, সবাই তো বক্তা হবে না। কারণ মাগো একটা দাবি করবা যে বাবা গো আমাকে যদি বিয়ে দিতে হয় একটা হালাল কর বান্দা, সারাদিন করে আমার স্বামী ভ্যান চালাবে, সারাদিন করে ব্যবসা করবে, সারাদিন করে চাকরি করবে, আমাকে এক মুঠা হালাল খাদ্য খাওয়াবে, আমাকে পর্দার মধ্যে রাখবে, আমারে 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উপর আঘাত করবে। এ আমার আব্বা মা এমন একটা স্বামীর হাতে দিবা না যে আমাকে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াবে। এখনকার জামানায় মোটরসাইকেলের পিছনে নাস্তিকগুলো তাদের বউগুলো ছড়ায় বেগানা পুরুষের দেখায়, কারণ এই পুরুষগুলো হা করে থাকে রে মুসলমান, এর ভিতরে থেকে ভালো জাতি সম্ভব নয়। এটা ঘরের বস্তু। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে যদি 1 কেজি সোনা 1 লক্ষ টাকা থুয়া যদি আপনি ঘরে দরজা না দেন, দরজা যদি না দেন, জানলা যদি না দেন, দরজা যদি ঘরে যদি কোনো বেড়া না থাকে, ওই টাকা পয়সা হারিয়ে যাবে না থাকবে? আপনার সুন্দরী বউডারে নিয়ে লিপস্টিক আলতা মাখায়া নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন, হাজার মুসির নজর পড়ে, মেথরের নজর পড়ে, ভালো মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে। এই মানুষটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলবো, বোনেরা যদি তোদের লজ্জা না থাকে, লজ্জাপতির পাতা পেটে খাবি। তোদের মারে, তোরা মায়ের জাতি, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবদের মা, তোরা হাফেজ সাহেবের মা, তোরা পীর সাহেবের মা, বড় বড় সাইকুল হাদিসের মা, তোদের কত দাম। বাংলাদেশের দোয়েল পাখি সেরেন, এটা কি জাতীয় পাখি? ও যদি জানতো মর্যাদা, ও জীবনেও ময়লার পরে পড়তো, ও জীবনেও কোনোদিন ময়লার পরে খাইতো না, ময়লার পরে ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং চেয়ে বলতো আমি বাংলাদেশের জাতীয় পাখি। আমার মারা যদি জানতো তাদের মর্যাদা, জীবনেও বেপরদায় বাইরে হতো না। জোরে বলেন ঠিক কিনা? মারা যদি জানতো তাদের দাম, আমার মা জাতি যদি জানতো তাদের দাম, তাহলে জীবনেও বেপরদায় বাইরে হতো। জোরে বলেন ঠিক। এই জন্য মাকে বলবো, আমার মা বোনদের বলবো, আমার মা বোন মা চাচিদের বলে যাই যে আমি আপনাদের সন্তান, বিভাগের সন্তান হয়ে একটা দাবি রেখে যাব। আপনি দাবি করবেন বাবা গো, মা গো, দাদি গো, দাদা গো, বিয়ে তো আমাকে দিবি, তো আমি নারী, তবে দেওয়ার আগে একজন দিন মজুরি হোক, কালো হোক আর ধলা হোক, ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, বাবা গো কোনো হারাম করে সঙ্গে আমার বিয়ে দিবা না, কোনো ঘুষখোরের লগে বিয়ে দিবা না, কোনো সুদখোরের লগে আমার বিয়ে দিবা না। যে ছেলেটা আল্লাহর ভয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায়, যে ছেলেটা বাবা গো রব্বে কারিমের ভয় যার অন্তর কাটে, যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুর দেয় নাই, এই যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুর দেয় নাই, যে ছেলেটা সুন্নাত তরিকার মধ্যে চলে, এমন একটা ছেলে যদি আমারে দাও গো বাবা। আমার আব্বা মারা শুনে নেন, হযরত সুলাইমান পয়গম্বর যখন বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন, সুলাইমান পয়গম্বর 5টা গুণের গুণান্বিত মেয়ে চাইলেন। তার ভিতরে 1 নাম্বার হলো, বলে 1 নাম্বার হলো পিতের আমানত, মুসলমান সতীত্বর আমানতদারি। 1 নাম্বার মেয়েগণ, পয়গম্বর সুলাইমান যখন মেয়ে বিয়ে করবে, তার পয়গম্বর সুলাইমানের শর্তটাকে যদি জানতেন তাহলে আপনিও খুঁজতেন। তিনি বললেন এই রাজ্যের মধ্যে যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, উনি
উনি এক নাম্বার বলেন, হুজুর রে আমি বিয়ে করব, বিয়ের বয়স হয়ে গেছে, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে দুই না, সে কোনোদিন তার রূপ চেহারা কাউকে দেখায় নাই, এই রূপ চেহারাতে অন্য কোনো পুরুষ দেখে নাই, তার সতীত্ব নষ্ট করে নাই। আর আমার দেশের মা বোনেরা অন্য পুরুষকে নিয়ে কোথায় এ মুসলমান মন্টু মিয়ার বাগান বাড়ি চলে যায় সাতক্ষীরা, ধরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর বলে এক নাম্বার না, সতীত্বর আমানতদারি হবে। আমার মারা শুনে নেন, শুনে নেন, কিয়ামতের ময়দানে ও বাজানরা, রাসূল বলছে দুইটা জিনিস আমার কাছে যে হেফাজত করবে, আলেম ওলামা যারা আছেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। গালের মধ্যবস্তু চিপ্পা, জীবনে কোনোদিন গাঁজা মদ খায় নাই, জীবনে কোনোদিন ফায়সা কথা বলে নাই, মুখে গালিগালাজ করে নাই, মুখটারে পবিত্র রাখছে, কন্ট্রোল করে রাখছে। আল্লাহ নবী বলছে আমি হাত ধরে জান্নাতে নিব। আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত পৃথিবী অন্য কারোর কাছে যায় না, স্ত্রী ব্যতীত স্বামী অন্য কারোর কাছে যায় না। নবী যে ওয়াদা করেছে, আমার নবী ওয়াদা করেছে, আমি কথা দিলাম এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন বাবারা, এই দুইটা জিনিস, একটা হলো দু পায়ের মধ্যবস্তু, সেটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় নাই, পুরুষ ব্যতীত অন্য ওই স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যায় নাই। নবীর ওয়াদা করেছে তারে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যদি আপনাদের ভিতরে বলি হয়তো লজ্জা পাবেন, তবে লজ্জা আমি দিব না। আমরা অধিকাংশ মানুষই বেগান্য পুরুষের কাছে গেছি, অন্য মেয়েদের কাছে গেছি। সুতরাং আল্লাহর কসম করে বলি, আমার নবীজির দিদার নসিবে জটবে না। কথা কি বলছি ক্লিয়ার? রাসূল বলছে আমি জান্নাতে নিয়ে যাব, দুইটা গ্যারান্টি যে দেবে, একটা হলো দু পায়ের মধ্যবস্তু। যুবকরা শোন, খালি সেরি মানুষ পাইলে হোটেলে চলে যাস, এর নিয়ে প্রেমের ছলনা দিয়া পরের মেয়ের সর্বনাশ করতেছি। তোরও মেয়ে হবে, নিজের জায়গা তারা একবার চিন্তা করবে, মেয়েটা যদি তোমার মেয়ে হতো, ওই মেয়েটা যদি তোমার বোন হতো, ওই মেয়েটা তোমার বিবি হতে পারে, ওই মেয়েটা তোমার মেয়ে হলে কেমন লাগতো বলে যায়। যেটা বলেন ঠিক কিনা? আজকে সমাজ জাতি কোথায়? রাসূলুল্লাহ ওয়াদা করেছে যে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা? কিয়ামতের ময়দানে এক শ্রেণী মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হবে। যে সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে, গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে সমস্ত মেয়েরা পুরুষের দেখলে উকি মারে, যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আল্লাহ রাসূল বলে গেছেন এই সমস্ত মেয়ে আমি যখন গেলাম দিদামি, যখন আমি জান্নাতে গেলাম, জান্নাম গেলাম, যখন আমাকে আল্লাহ পাকে দিদার করলাম, তখন আমাকে দেখানো হয়েছে জান্নাত জাহান্নাম। দেখেছি এক শ্রেণী পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর এক শ্রেণীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি আসক্ত, মেয়েদের পাগল, এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। কথা বুঝছেন? কঠিন দিন। এই 3-4 জন মানুষ না সেদিন, এই 3-4 জন দেখবে না সেদিন। কঠিন জায়গা, কঠিন থেকে কঠিন। আজকে পত্রিকা খুললেই দেখি, কাগজ মোবাইল খুললেই দেখি কি অবস্থা। আমার ভাইয়ের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার গুণবতী, 3 নাম্বার সে হবে মুসলমান রূপবতী, 4 নাম্বার মুসলমান শুনে নাও সে হবে ধার্মিক, নামাজি, ইমানদার, 5 নাম্বার তাকে কিছু আর্থিক ক্ষমতায় টাকা লাগবে, সম্পদের মালিক হওয়া লাগবে তার বাবা মার। এই 5 গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পায়, আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। এই প্রস্তাব যখন লিখে দিলেন, উজির পুরো দেশের মধ্যে টানিয়ে দিলেন। একটা মেয়ে পায় না, একটা মেয়ে পায় নাই, হাজার হাজার চিঠি ছাড়লেন রাজ্যের মধ্যে, কোথাও পায় নাই। গুণের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি, ইমানদার, 4 নাম্বার মুসলমান শোনো রূপবতী, 5 নাম্বার হলো ধন সম্পদের মালিক বা ধনী হবে। এই 5 গুণের একটা মেয়েও পায় না। সপ্তাহ পার হয়ে গেল, সুলাইমান পয়গম্বর উজিরকে ডাকতে বলে, উজির রে 1 সপ্তাহ পার হয়ে গেল, একটা চিঠিও কি পাও নাই? সুলাইমান পয়গম্বর বলার পর উজির ডাকতে বলে, হুজুর
সত্যর কসম করে বলি, অত্র রাজ্যের মধ্যে অত্র পৃথিবীর খলিফা আপনি, আপনাকে তো আল্লাহ অত্র পৃথিবীর খলিফা বানায়া দিছে, অথচ একটা নারীও পাই নাই। এই 5টা গুণের গ্যারান্টিওয়ালা একটা নারীও পাই নাই। আমার বন্ধুরা, আমার চাই পরে যায় সুলাইমান পয়গম্বর ওদিকে পরে যায়। বলতেছিলাম কোথায় হই হযরতে ওমর ফারুক, মারহাবা, মনে আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, গো যুবক, কি বলতে চাও বলো? হুজুর, 1 নম্বর অপরাধ আমার বাবা, সে আমাকে ভালো একটা মা দেয় নাই, আদর্শবান মা দেয় নাই। সুতরাং 1 নম্বর অপরাধ আমার বাবার। 2 নম্বর অপরাধ, আমার বাবা আমারে কোনোদিন শিক্ষা দেয় নাই। আমাদের দেশে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, হাট্টি মাটিম টিম। আরে মুসলমান, এই যে কুরআনুল কারীম মাদ্রাসার মধ্যে পড়বে, ডান দিকে তেরে খাটে নে, বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটে নে, বাম দিকে তে যা, উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটে নে, বাম দিকে তে যা, উপরে 3 নুক্তা দিলি হয়ে গেল সা। এই যে 3 10 30টা নেকি তোর আমল নামায় লেখা হলো রে। পৃথিবীর কোন ইংরেজি পড়ো, ফার্সি বলো, উর্দু বলো, যাই পড়ো কোনো আমল নাই। কোরআনের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লেখা হয়, একটা করে নেকি লেখা হয়। বলে হুজুর, 2 নম্বর অপরাধ, আমার আব্বা আমার দিন শিক্ষা দেয় না। আজকে তো দিনের বুঝ থাকতো, আমি আজকে ঘুষখোর হইতাম না। আজকে দিনের বুঝ থাকলে জিনাকারী হইতাম না। দিনের বুঝ থাকলে মাদক সেবন করতাম না। দিনের বুঝ থাকলে আমি দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করতাম না। এরা যাদের ছেলে মেয়ে আছে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের হাতে ধরে বলে যাব, ছেলেকে মাওলানা বানানো শর্ত নয়। নিম্ন 10টা সূরা তারে শিক্ষা দেন, ওই জানাজার নিয়মটা তারে শিক্ষা দেন, যাতে আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। যেমন আদম আলাইহিস সালাম নিজের দোয়া নিজে করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রে আদম নবী দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আরে মেয়েরা, আমার বাবা বানাইলেন ইঞ্জিনিয়ার, বানাইলেন ছেলেরা বড় বড় অফিসার বানাইলেন। আরে কি কাজে করলেন? মরার পরে আপনারা মাহফিলে বসেছেন, কারণ কুশের মধ্যে সর্বনিশে কুশের মধ্যে ওই কুশটাই শুধু ভালোবাসে। আপনি বড় বড় ডিগ্রি নিয়ে আইছেন, বিদেশ থেকে লেখাপড়া করায় নিয়ে আইছেন, কোরআন জানে না, আপনার জীবনটাও বরবাদ, আপনার সন্তানের জীবনটাও বরবাদ। যাদের নাতি পুতি আছে, আমি অনুরোধ করব, একটা নাতি ছেলেরে কোরআনের হাফেজ বানান, একটা নাতিরে বড় আলেম বানান। আরে ছেলে বড় মাওলানা বানানোর দরকার নাই, ওই নাতি ছেলে আপনার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, আল্লাহ আমার দাদার এই গোরস্থানে রেখে দিলাম, আমার দাদা আমারে কত ভালোবাসতো, আমার দাদা আমারে কত আদর করত। আজকে দাদা দুনিয়ার মধ্যে নাই, আমার দাদি দুনিয়ার মধ্যে নাই, আমার মা দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই। এই দোয়া করার জন্য দুনিয়ার গাছ লাগায় ধুয়ে যান, ওই গাছের যদি ফল খাইতে চান, একটা গাছ লাগায় ধুয়ে যাবেন। আমি আপনাদের কাছে দাবি করব, আপনার কত ছেলে মুসলমান শোনো, কোরআনের হাফেজ হইয়া বড় বড় বিডিআর আর্মি সেনাবাহিনী হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় উকিল হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় অফিসার হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সুতরাং একবার আপনি এর কোরআনের জ্ঞান শিক্ষা দেন ছোটবেলা থেকে, যাতে আল্লাহর আদালতে বলতে পারেন, আমার আল্লাহ আমি আমার সন্তানকে দিন এলেম শিক্ষা দিয়েছি, আল্লাহ এর উসিলায় তুমি আমারে দয়া করো। সুতরাং আজকে আমরা সন্তানের ইঞ্জিনিয়ার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, আমি বারণ করবো না, বানান, তবে পাশাপাশি আগে কোরআন শিক্ষা দেন। জন নামাজের নিয়ম কারণ, ইসলামের বিধানগুলো, কোরআন, মুসলমান, ঈমান, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলোর পরে যেন যে একটু ধ্যান রাখতে পারে, জ্ঞান রাখতে পারে, যাতে ওই সন্তান ঘুষের মধ্যে না যায়, ওই সন্তান সুদের মধ্যে না যায়, ওই সন্তান যেন জিনার মধ্যে না যায়। কারণ ওর ভিতরে যখন কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, ওই ব্যক্তি অন্যায় করতে ভয় পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনার ছেলে মেয়ে পড়ান, অসংখ্য ছেলে মেয়ে পুলিশ, এসপি, ডিসি, মন্ত্রী, বড় বড় ভালো ভালো অফিসার, ইঞ্জিনিয়ার হয়েছে কোরআনের পাখি।
এ ভাই একটা ইঞ্জিনিয়ারের একটা হাদিস পড়তে বলেন, বোমা মারলে বেরোবে না, অথচ কোরআনের পাখিগুলো স্কুলে কলেজে যারা পড়ে ওদেরকে একটা হাদিস বলতে বলেন পারবে না, কিন্তু মাদ্রাসার ছেলেরা ইংরেজি বলতে বলেন বলতে পারে, অনার্গল ইংরেজি বলতে পারে। তাহলে আপনি কোথায় মাদ্রাসাকে কোথায় ছোট করবেন? পাশাপাশি কোরআন শিক্ষা করছে, আপনার দ্বীন ইলম শিক্ষা করছে আপনার উপকার আসার জন্য। 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে দিন শিক্ষা দেন নাই। 3 নাম্বার অপরাধ আমার একটা ভালো নাম দেয় না, আমার নাম রাখছে লালটু বল্টু। এর কোরআন অনুযায়ী যখন ইসলামের বিধান রাসূলের সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে সন্তান নষ্ট হওয়ার মূলে আমরা আলতাসনো করার পর পেটের মধ্যে ধরা পড়ছে ছেলে, নাম রাখছে কি রাখবেন? নাম রাখছে লালটু মিয়া। ধরা পড়ছে মেয়ে, নাম রাখছে সকিনা। নাম রাখা ঠিক, 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আপনি দূরত্ব কোন সন্তান এখন আমাদের নাম রাখা ওই বাসর রাত্রে হয়ে যায়, বিয়ের রাত্রে হয়ে যায়। বিয়ে হওয়ার পর এখনো বাসর হয় নাই, স্বামী স্ত্রীর কয় সকিনা আমি তোরা তো বিয়ে করলাম, যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি খান? সকিনা আবার বলতেছে রুল আমিন সাহেব আমি তো নিয়ত করি যদি একটা ছেলে হয় মেয়ে হয়, আমার মেয়ের বড় শখ, মেয়ে হলে নাম রাখবো কারিনা। কি নাম? দেখেন এখনো মিলনই হয় নাই, অথচ সুন্নাতে রাসূলের খোঁজ নাই। আল হাসান আল হুসাইনের নাম রেখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতে রাসূল তরিকায় যদি আপনার সন্তান জন্মগ্রহণ করাতে হয় 7 দিনের একদিন আগে নাম রাখা হবে। দুনিয়ায় আগমন করবে 7 দিন হবে, 7 দিন হওয়ার পর নখ কাটবেন, মাথা চুলগুলো ফেলবেন, এরপরে ছেলে হলে 2টা পশু কুরবানি করবেন, মেয়ে হলে একটা। এইটা কুরবানি করে আকিকা করে সুন্দর একটা নাম রাখা সুন্নাতে রাসূল। একটা আলেমের কাছে বসবেন, একটা মাওলানার কাছে, ভাইজান আমার তো ছেলে হয়েছে কি নাম রাখা যায়? মেয়ের কাছে কি নাম রাখা যায়? এবার নামটা রাখবেন। কিন্তু আপনারা নাম তো বাবারে ওই বিয়ের আগেই নাম রাখা আসছে। কল্পনা করে বিয়ের আগে বিয়ে করবো, বাচ্চা নিব, 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। সরকার বলছে একটা মেয়ে একটা ছেলে যথেষ্ট, মেয়ের নাম রাখবে ছেলের নামে রাখবে। ওই ছেলে মেয়ে মনে করছেন হাফেজ হবে, কোরআনের হাফেজ কি হবে? ও সব কান্দি মারবে, যারা বলেন ঠিক কথা বলছেন নাই, সব কান্দি মারবে। এই জন্য সুন্নাতে রাসূল তরিকায় সন্তানাদি যারা করেছেন ভুল করেছেন খবরদার আর ভুল হবে না, আর ভুল হবে না। আর আমার দেশের অধিকাংশ সন্তান এখন সিজারের মাধ্যমে হয়, আর সিজার যখন দেয় তখন দেখবেন আমার দেশে অধিকাংশ হলো খ্রিস্টান, ইহুদি, হিন্দু হলো ডাক্তার। পুয়াটা কানে কালে বিজার আজানে যায় না। এই জন্য দেখছেন কিছুদিন আগে আমাদের দেশের ধর্মমন্ত্রী কি বলছিল জানেন? যে যখন আজানের ধ্বনি হয় মনে হয় বেশ্যে তার খদ্দের তালাশ করতেছে। নাউজুবিল্লাহ বলেন না, কারণ ও ওর মা তো বেশ্যা হয়ে জন্ম দিয়েছে। ওই মন্ত্রীর মা ছিল বেশ্যা, জন্ম দিয়েছে বেশ্যারে। এই জন্য উনি আওয়াজ দিয়ে বলছে আমি এত কষ্ট পেয়েছি আজানটা শুনি না। আমি কিন্তু প্রতিবাদ আজকে করি, আবার মনে করতে পারেন বাতাস করছে বলে হুজুর প্রতিবাদ করি না। আমার ওয়াজগুলো শুনবেন, রুল আমিন সিদ্দিকের জবান এভাবেই চলে সারা জীবন, কোনোদিন হক কথা বলতে রুল ফেরে নাই আজ পর্যন্ত। এই এতকাল মানুষ যারা তেল মেরে ওয়াজ করছে, রুল আমিন সিদ্দিকি তেল মেরে ওয়াজ করে নাই কোনোদিন। রুল আমিন সিদ্দিকের কণ্ঠ এভাবেই চলছে, কারণ মরণকে বরণ যেদিন দুনিয়ায় আসছি আমার চলে যেতে হবে আমি জানা আছে, কারণ আজ হোক কাল হোক যেতে হবে। কারণ এই মন্ত্রী কি বলেছে? বলেছে মসজিদে আজান দিলে মনে হয় বেশ্যে তার খদ্দের বুঝতেছে, এত মসজিদ দরকার কি? নাউজুবিল্লাহ বলেন না, কথা বুঝেন নাই? এত বড় কথা বলতে পারে এদেশে তারা মন্ত্রী চেয়ার নিয়ে বসে আছে। আসলে ওইটা দেখেন, খোঁজ দিয়ে দেখেন, ও জন্মর মা বেশ্যেই ছিল, কথা বুঝেননি? ও মা ওর পন্থে জন্মাইছে ওইটাই জানো। এই জন্য আজকে আমার ওদের তো জন্মের পরে কানে আজান দিতে হবে, একামত দিতে হবে। শুনুন আমাদের ছেলের এখন কোরআন, এই জন্য দেখবেন কোরআন পড়তে গেলে ভালো লাগে না, কোরআনের বাণী ওদের ভালো লাগে না, আজান দিলে ভালো লাগে না, কোরআন পড়লে ভালো লাগে না। বড় সূরা পড়বে মসজিদে বয়া, ইমাম সাহেব যদি একটু বড় সূরা পড়ে, পরের দিন ইমাম সাহেব আজকে খাওয়া বুঝি ভালো হয়ে গেছিল, এত বড় সূরা ধরছে, কারণ তো ভালো লাগবে না, কারণ ওর তো মন ওর জন্মের সময় আজানও শোনে নাই, কোরআন তেলাওয়াতও শোনে নাই। ওর আজান ওই মসজিদে মুসল্লি যখন দেখবেন পুষপুষ করে, দূর ছুটাছুটি করে, কারণ ওর তো ভালো কোরআনের কোনো কথাই ভাল লাগবে না, কথা বুঝেন নাই, ভাল লাগবে না। এই জন্য যাদেরকে কোরআন হাদিসের অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী যাদের জন্ম হয়েছে ওরা মাটি কামড়ে পড়ে থাকে, কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। সুতরাং আমি আর আগাবো না, 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। অনেক সময়
আপনাদের নষ্ট করেছি। আমার বাবারা, হযরত খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বসে দোয়া করে যায়। কষ্ট পাচ্ছেন তো চলে যাচ্ছেন কেন? আমি তো আপনাদের আগে চলে যাবো, আপনার আগে চলে গেলে হইব? যেটা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। কারণ আমার সন্তান আমার কাছে আমানত। কথা বুঝেন নাই? আমানত খেয়ানত করার অধিকার আছে আপনার। এটা আমানত, খেয়ানত করার অধিকার আপনাকে দেওয়া হয়নি, কিন্তু খেয়ানত করছেন। আমার ভাইয়েরা, বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন, আমি ভুল স্বীকার করেছি, আপনি আমাকে তওবা পড়ায় দেন। হযরত খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা পড়ায় দিলেন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে। আসলে হেদায়েতের মালিক কোনো মৌলবী না, হেদায়েতের মালিক কোনো মুন্সি না। আমাদের দেশে হেদায়েত প্রাপ্ত সবাই বলে যে আমি অমুক হেদায়েত করছে, না ভাই, হেদায়েতের মালিক নবীজিকেও দেয়নি আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবীজিকে দিতেন তাহলে উমরের আদতে আপনার আবু জেহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের দায়িত্ব কোনো আমিরের দেওয়া হয় নাই, কোনো মুন্সিরের দেওয়া হয় নাই, কোনো পীর সাহেবের দেওয়া হয় নাই, কোনো মৌলবীর দেওয়া হয় নাই। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস আছে? কার কার আছে একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হয়নি? কষ্ট হয়? রাসূলকেও ডাকবেন। নারায়ে তাকবীর দিয়েছেন স্লোগান। আবার আমাদের অন্য জায়গাতে লিল্লাহি তাকবীর, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর শব্দ জানেন? লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ, আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটাই একই শব্দ। একটা হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, আর একটা হলো আল্লাহর জন্য শুধু তাকবীর দাও। আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবেন, কারণ রাসূলকে ভালোবাসবেন। রাসূল আমাদের আপনার আমার শাফায়াতকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যেন আমাদের সকলের রাসূলের রওজা পাক জিয়ারত করার তৌফিক দান করে। সকল বলুন আমিন।